ওম শান্তি। আজকের বাংলা মুরলী ৪ঠা এপ্রিল ২০২৬। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, অল্প আর বেকে স্মরণ করো, তবে তোমরা রমণীয় হয়ে যাবে। বাবাও রমণীয়, তাই তার বাচ্চাদেরও রমণীয় হওয়া উচিত। অর্থাৎ রমণীয় শব্দের অর্থ বাবা বলছেন যে গুণে সমৃদ্ধ, কারণ বাবা সর্বশক্তিতে পরিপূর্ণ আর আমরা মাস্টার সর্বশক্তিমান। অর্থাৎ দিব্য গুণে পরিণত আমরা হব। আমাদের আত্মার 7 গুণের প্রয়োজন, সেজন্য আত্মাকে শতগুণী বলা হয়। তাই বাবা বলছেন একটাই উপায়, যে তোমরা যদি অল্পকে স্মরণ করো, বে বাদশাহীকে স্মরণ করো, অর্থাৎ ঈশ্বরকে, আল্লাহকে, আর বিশ্বের বাদশাহী তোমরা সত্যযুগে প্রাপ্ত করতে চলেছ, সেই দুনিয়াটাকে স্মরণ করো, তবে তোমরা অটোমেটিক তোমাদের মধ্যে গুণ সমৃদ্ধ হয়ে যাবে। কারণ তোমরা তখন বুঝবে যে গুণ ব্যতীত, দিব্য গুণ ব্যতীত সত্যযুগে যাওয়া অসম্ভব। তাই বাবা গুণের অধিকারী, বাবা সর্বশক্তিতে শক্তিমান। আর বাচ্চাদের বাবা বলছেন তোমরা দিব্যগুণে ভরপুর হও। তো বাবার মতো বাচ্চারাও যদি তোমরা হতে পারো, তাহলে তোমরা স্বর্গের অধিকারী হয়ে যাবে, তোমাদের ভাগ্য খুব সুপ্রসন্ন হয়ে যাবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, দেবতাদের ছবির প্রতি সবাই আকৃষ্ট হয় কেন? তাদের মধ্যে কোন বিশেষ গুণ বিদ্যমান? উত্তর, দেবতারা খুব রমণীয় এবং পবিত্র। রমণীয় হওয়ার কারণে তাদের ছবির প্রতি সকলে আকৃষ্ট হয়। দেবতাদের মধ্যে পবিত্রতার বিশেষ গুণ রয়েছে। এই গুণ থাকার জন্যই অপবিত্র মানুষ তাদের সামনে নতমস্তক হয়। রমণীয় সেই হতে পারে যার মধ্যে সমস্ত দিব্য গুণ রয়েছে এবং সে সর্বদা খুশিতে থাকে। তো বাবা বলছে যে তুমি তো আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের প্রতীক। অর্থাৎ তুমি এখন নর থেকে নারায়ণ হতে চলছো, এই জন্যই তোমরা এখন দিব্যগুণে ভরপুর হবে, সদা সর্বদা খুশিতে থাকবে। আগামী দিনে তোমরা সত্যযুগের বাসিন্দা হবে। দাপর থেকে তোমাদের মন্দির তৈরি হবে, তোমাদের মূর্তি তৈয়ার হবে, তোমরা পূজনীয় হয়ে যাবে। ওম শান্তি। আত্মা এবং পরমাত্মার মিলন কতই না ওয়ান্ডারফুল। তোমরা এরকম অসীম জগতের পিতার সন্তান, তাই বাচ্চাদেরকেও কত রমণীয় হতে হবে। সেজন্য বাবা বলছে যে এই সময় সারা দুনিয়ার মানুষ চিৎকার করছে, আর তোমরা প্রতিনিয়ত পরমাত্মার সঙ্গে মিলন করছো। আর সেজন্য তোমাদের এখন কত রমণীয় দিব্য গুণে ভরপুর হতে হবে, কারণ তোমরা ঈশ্বর পরমপিতা পরমাত্মার সন্তান। দেবতারা খুব রমণীয়, দিব্য গুণে ভরপুর, কিন্তু রাজধানী তো অনেক বড়, সবাই একরকম রমণীয় হবে না। কারণ রাজধানীতে সব প্রকারের জনগণ থাকবে। দেবতারা ভ্যারাইটি প্রকারের দেবতা থাকবে, তার জন্য সবাই একরকম রমণীয় হবে না। কেউ ফার্স্ট হবে, কেউ মধ্যম হবে, কেউ তার থেকে কম হবে। তবে কোনো বাচ্চা অবশ্যই খুব রমণীয়তা সম্পন্ন। কারা মনোরঞ্জক হতে পারে? যে সর্বদা খুশিতে থাকে এবং যার মধ্যে দিব্যগুণ রয়েছে। বাবা এটাও আজকের শিক্ষাতে বলছে যে তোমরা সদা মনোরঞ্জক, অর্থাৎ সদা হাসি খুশিতে ভরা এবং দিব্যগুণে সমৃদ্ধ, তোমরাই খুব রমণীয় হতে পারো। এই রাধাকৃষ্ণ খুব রমণীয় ছিল, তাই না? ওরা খুবই চিত্তাকর্ষক। রাধাকৃষ্ণের ছবিকে দেখে কেনা তাকে প্রণাম করে, কেনা তাকে মান্যতা করে। কিসের আকর্ষণ? কারণ এদের আত্মাও পবিত্র এবং তার সঙ্গে শরীরও পবিত্র। আর পবিত্র আত্মারা অপবিত্রদেরকে আকর্ষণ করে, তাদের পায়ে পড়ে এবং তাদের কাছে অনেক রকমের কামনা করে। আমাকে
পাবন করে দাও, আমাকে সমৃদ্ধ করে দাও, আমার এই প্রাপ্তি করিয়ে দাও। তাদের মধ্যে অনেক শক্তি থাকে। হয়তো ওরা সন্ন্যাসী, কিন্তু ওরাও দেবতাদের সামনে নতমস্তক হয়। বাবা সন্ন্যাসীদের উদাহরণ দিচ্ছেন। হয়তো কেউ কেউ খুব অহংকারী হয়, কিন্তু তা সত্ত্বেও দেবতাদের সামনে কিংবা শিবের সামনে অবশ্যই মাথা নত করবে। দেবীদের ছবির সামনেও মাথা নত করে, কারণ বাবাও যেমন রমণীয়, বাবার সৃষ্টি করা দেবী দেবতারা সেরকম রমণীয়। কারণ সন্ন্যাসীদের মার্গ কিন্তু সম্পূর্ণ আলাদা, তাদের হলো নিবৃত্তি মার্গ। তা হওয়া সত্ত্বেও অনেক সন্ন্যাসীরা আছে খুব অহংকারী, কিন্তু তা সত্ত্বেও দেবী দেবতার মন্দিরে গিয়ে বা শিবের মন্দিরে গিয়ে তারা নতমস্তক হয়। তাদের মধ্যে পবিত্রতার আকর্ষণ রয়েছে। তাদের সেই আকর্ষণ এখনও রয়েছে। এখনও মন্দিরে গেলে সেই মন্দিরের পবিত্রতা সকলকে আকর্ষিত করে। এরা যতটা চিত্তাকর্ষক, তোমরা যারা লক্ষ্মী নারায়ণ হতে চাও তাদেরও সেরকম আকর্ষক হতে হবে। বাবা বলছে এই সময় তো তোমরা এখন পরীক্ষায় পাশ হতে হবে। এই সময় তোমাদের এই আকর্ষণ অবিনাশী হয়ে যায়। তবে সকলে এরকম হয় না, নম্বর ক্রমানুসারে হয়। যারা ভবিষ্যতে উঁচু পদমর্যাদা পাবে তারা এখন থেকেই চিত্তাকর্ষক হবে, কারণ আত্মা পবিত্র নম্বর ক্রমানুসারে হয়। যারা ভবিষ্যতে উঁচু পদমর্যাদা পাবে তারা এখন থেকে চিত্তাকর্ষক হবে, কারণ আত্মা পবিত্র হয়ে যায়। তোমাদের মধ্যে তারাই বেশি চিত্তাকর্ষক হয় যারা স্মরণের যাত্রার জন্য বিশেষ সময় দেয়। কারণ বাবা বলছে যে সারাদিনকে 3 ভাগে বিভক্ত করো, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা। বিশ্রামের জন্য 8 ঘন্টা, কর্মর জন্য 8 ঘন্টা, আর সেবার জন্য 8 ঘন্টা, স্মরণের জন্য 8 ঘন্টা, সেবা স্মরণ মিলিয়ে। তো যাত্রা করার সময় অবশ্যই পবিত্র থাকে, পবিত্রতার মধ্যে আকর্ষণ রয়েছে। পবিত্রতার প্রতি আকর্ষণ পড়াশোনার ক্ষেত্রেও আকর্ষণ বানিয়ে দেয়। তো এইসব তোমরাই এখন জেনেছ। তোমরা ওদের অর্থাৎ লক্ষ্মী নারায়ণের অকুপেশন সম্পর্কে পুরোপুরি জেনেছ। কারণ লক্ষ্মী নারায়ণকে যারা পুজো করে, যারা ট্রাস্টি মন্দির বানিয়ে দিয়েছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের অকুপেশন কি, তারা জানে না। যারা পূজা করে তারাও জানে না। এখন তোমরা ভাগ্যবান আত্মা, তোমরা লক্ষ্মী নারায়ণের অকুপেশন জেনেছ। ওরাও নিশ্চয়ই বাবাকে অনেক স্মরণ করেছিল। ওরা যে এত রাজত্ব পেয়েছিল, তো সেই সব নিশ্চয়ই রাজযোগের দ্বারা পেয়েছিল। তো এখন এই সময় ব্রহ্মা বাবা এবং মাম্মা যে ত্যাগ তপস্যা করছেন, তাদের পরিণাম হচ্ছে আগামী জীবন থেকে শুরু করে 21 জীবন তাদের গ্যারান্টি জীবন প্রাপ্ত হবে। এখন তোমরা এখানে এই পদপ্রাপ্তির জন্য এসেছো, তাই না? বাবা স্বয়ং বসে থেকে তোমাদেরকে কী শেখাচ্ছেন? রাজযোগ শেখাচ্ছেন। এই বিষয়ে পুরো নিশ্চিত হয়েই তোমরা এখানে এসেছো তো? এটাও বাবা জিজ্ঞাসা করছেন। নিজেকে আগে প্রশ্ন করো যে এখানে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছো, যে নিশ্চিত হয়ে এসেছো তো যে আমাদেরকে রাজযোগ শিখে শ্রেষ্ঠ পদের অধিকারী হতে হবে। বাবাও তিনি, শিক্ষাদাতাও তিনি সাথে করে নিয়ে যাবেন, অর্থাৎ সদ্গুরু তিনি। তো এই গুণ যেন সর্বদাই থাকে। সবসময় হাসি মুখ থাকো। বাবার স্মরণে থাকলেই সর্বদা হাসি খুশি থাকতে পারবে। তখন উত্তরাধিকারের কথাও স্মরণে থাকবে এবং রমণীয় হয়ে যাবে। সেই জন্য বাবা বলছে সর্বদা স্মরণে থাকো। বাইরের কোনো কিছু তোমাকে কোনো আকর্ষণ করতে পারবে না, কোনো ডিস্টার্ব করতে পারবে না। তাহলে উত্তরাধিকারও তোমার স্মরণে আসবে, অর্থাৎ শতযুগের বাদশাহী, আর রমণীয় হয়ে যাবে, দিব্য গুণসম্পন্ন হয়ে যাবে। তোমরা বাচ্চারা জানো যে এখানে আমরা রমণীয় হলে এই সঙ্গম যুগে ব্রাহ্মণ জীবনে ভবিষ্যতেও এরকম রমণীয় হব। এখানে যা শিক্ষা লাভ করা হয় সেটাই অমরপুরীতে নিয়ে যায়। এই সত্যিকারের বাবা তোমাদেরকে সত্যিকারের উপার্জন করাচ্ছেন। এই উপার্জন, সত্যিকারের উপার্জন কত জন্ম? 21 জন্মের জন্য সাথে থাকবে। তারপর ভক্তিমার্গে যে উপার্জন করবে সেটা ক্ষণিকের সুখের জন্য, ওটা সর্বদা সঙ্গে থাকবে না। অতএব বাচ্চাদেরকে এই পড়াশোনায় খুব
মন দিতে হবে। এই 5,000-এর ড্রামাতে বাবা বলছে যে এই সঙ্গম যুগের পড়াশোনা, সঙ্গম যুগের স্মৃতি, সঙ্গম যুগের স্মরণ তোমাদের 21 জন্ম তোমাদের প্রালব্ধ হয়ে যাবে। কিন্তু দাপট থেকে তোমরা যা শিখবে তা কিন্তু তোমাদের কোনো রকম উচ্চ মার্গে নিয়ে যাবে না, নিম্ন দিকে তোমাদেরকে নিয়ে আসবে। তোমরাও সাধারণ, আর তোমাদেরকে যিনি শিক্ষা দিচ্ছেন তিনিও অতি সাধারণ রূপেই রয়েছেন। তাই যারা শিক্ষা গ্রহণ করছে তারাও নিশ্চয়ই সাধারণ হবে, না হলে তো লজ্জা হবে। এভাবে আমরা কিভাবে ভালো পোশাক পরব? আমাদের মা বাবা কত সাধারণ থাকেন, তাই আমরাও অতি সাধারণ। তো এই জন্য ব্রহ্মা বাবা এবং মাম্মা এমন এক উদাহরণ আমাদের সামনে আছেন, যার কারণে আমাদেরকে এখন এই সময় আমরা যাতে এই সময় অতি সাধারণ হয়ে থাকতে পারি, নির্মোহী হয়ে থাকতে পারি। তো এই জন্য তারাই আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। তো ওনারা কেন এত সাধারণ থাকেন? কারণ এটা তো বনবাস। বাবা এটাও বলছেন এই সময় তোমাদের ত্যাগ, আর সত্যযুগ ত্রেতাযুগ তোমাদের ভোগ প্রালব্ধ। এখন তোমাদেরকে ফেরত যেতে হবে না, এখানে তো কোনো বিয়ে করতে হবে না। বাবা বলছে শাদি বরবাদি। ওরা যখন বিয়ে করে তখন কুমারীরা বনবাসে থাকে, ময়লা কাপড় পরে, তেল দেয়, কারণ শ্বশুর বাড়ি যায়, ব্রাহ্মণের দ্বারা আশীর্বাদ সম্পন্ন হয়। তোমাদেরকেও শ্বশুর বাড়ি যেতে হবে, কারণ সত্যযুগ হলো শ্বশুর বাড়ি। রাবণপুরী থেকে রামপুরী বা বিষ্ণুপুরীতে যেতে হবে। এই বনবাসে থাকার নিয়ম রাখার কারণ হলো দেহের কিংবা পোশাকের কোনো অভিমান যেন না থাকে। এই জন্য বাবা বলছে এটা হলো, এই সঙ্গম যুগ হলো তোমাদের পরিপূর্ণ বনবাস। অতি সাধারণ বস্ত্র, উঁচু বিচার তোমাদের। কারণ এই সময় সাধারণ হলে শতযুগে তোমাদের প্রালব্ধ হবে। কারুর হয়তো সাধারণ শাড়ি আছে, সে যদি দেখে যে অন্য কারুর কাছে ভালো শাড়ি আছে, তখন সে ভাবে তো এ তো বনবাসে নেই। কিন্তু তোমরা বনবাসে এরকম সাধারণভাবে থেকেও কাউকে এত শ্রেষ্ঠ জ্ঞান শোনাও, তো এত নেশায় থাকো যে তার বুদ্ধিতে তো তীর লেগে যায়। কারণ তখন তারা ভাববে যে আমরা এত সুখ স্বাচ্ছন্দ্য তো আমাদের কাছে উপলব্ধ, কিন্তু আমরা কি করছি? আর তাদের কাছে কিছুই নেই, কিন্তু এত সুন্দর কথা, এত ত্যাগের কথা, এত উচ্চমার্গের কথা তারা কোথা থেকে শিখেছে? হয়তো কেউ বাসন মাজছে কিংবা কাপড় কাচ্ছ, কিন্তু তোমাদের সামনে কেউ এলেই সঙ্গে সঙ্গে তাকে বাবার কথা স্মরণ করাও। তোমরা যদি এই নেশায় থাকো আর সাদা কাপড় পরে কাউকে জ্ঞান শোনাও, তাহলে ওই ব্যক্তিও আশ্চর্য হয়ে যাবে যে এদের কাছে এত শ্রেষ্ঠ জ্ঞান আছে। এটা তো ভগবানের দেওয়া গীতা জ্ঞান। এটা গীতা জ্ঞান, এক হলো ভক্তির গীতা জ্ঞান, এক হলো ভগবানের দেওয়া ডাইরেক্ট গীতা জ্ঞান, রাজযোক্ত গীতার জ্ঞান। এরকম নেশা হয় কি যে আমরা স্বয়ং ভগবান থেকে এখন রাজযোগ শিখছি? যেমন বাবা নিজের উদাহরণ দেন। মনে করো আমি বাচ্চাদের সঙ্গে খেলছি, তখন কোনো কৌতূহলী ব্যক্তি যদি আমার সামনে আসে, তবে সঙ্গে সঙ্গে তাকে বাবার পরিচয় দিয়ে দেই। তো বাবা বলছে যে যোগের শক্তি থাকার জন্য সেই ব্যক্তি সেখানেই দাঁড়িয়ে যাবে আর আশ্চর্য হয়ে ভাববে যে এত সাধারণ একজন মানুষের মধ্যে এত শক্তি। কারণ বাবা বারবার তোমাদেরকে বলছে তোমরা কোনো কিছু এই সংসারে থেকে তোমরা কাউকে ত্যাগ করতে হবে না। খারাপ জিনিস তোমাদের থেকে ত্যাগ করে যাবে, আর তোমরা খেলাধুলা করো, খাও দাও, আনন্দ করো, কিন্তু বিকারকে তোমরা বিদায় করে দাও। বিকার অটোমেটিক বিদায় হয়ে যাবে। তারপর যে গুণ শক্তি তোমাদের মধ্যে আসবে, কেউ বাইরের এলে তোমাদের দেখে অত্যন্ত আকৃষ্ট হয়ে যাবে। তখন সে আর কিছু বলতেই পারবে না, মুখ থেকে একটা কথাও বেরোবে না। তোমরা যেমন বাণীর উপরে রয়েছ, সেই ব্যক্তিও তখন বাণীর ঊর্ধ্বে চলে যাবে। অন্তরে এরকম নেশা থাকা উচিত। কারণ এই সাধারণ পোশাকে সাধারণ কর্ম করাকালীন আমার সামনে যেই আসবে তার যাতে বাবার অনুভব হয়। যে কোনো ভাই বোন এলেই তাকে দাঁড় করিয়ে বিশ্বের মালিক হওয়ার শ্রেষ্ঠ মত শোনাতে পারো। অন্তরে এরকম নেশা থাকতে হবে।
নিজেই উৎসাহিত হয়ে সেবা করতে হবে। বাবা সবসময় বলেন যে তোমাদের কাছে জ্ঞান থাকলেও যোগের শক্তি নেই। পবিত্র এবং যোগযুক্ত থাকলেই কি আসবে? তীক্ষ্ণতা আসবে। স্মরণের যাত্রার দ্বারাই তোমরা পবিত্র হয়ে যাও, শক্তি আসে। জ্ঞানের সাথে সম্পত্তির সম্পর্ক রয়েছে। যেমন স্কুলে পড়াশোনা করে MA BA ইত্যাদি পাশ করলো, সেরকম উপার্জন করতে পারে। এখানে বিষয়গুলো আলাদা। ভারতের প্রাচীন যুগ কিন্তু সুপ্রসিদ্ধ। এটাই হলো স্মরণ। বাবা সর্বশক্তিমান হওয়ার কারণে বাচ্চারা বাবার কাছ থেকে শক্তি পেয়ে যায়। বাচ্চাদের অন্তরও থাকতে হবে যে আমরা বাবার সন্তান হলেও বাবার মতো পবিত্র নই। এখন ওই রকম হতে হবে, আমাদের লক্ষ্য থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। এটাই এখন এইম অবজেক্ট। যোগের দ্বারা তোমরা পবিত্র হয়ে যাও। যারা অনন্য সন্তান তারা সারাদিন ধরে এরকম চিন্তন করবে, যেরকম ব্যক্তি এলেই আমি তাকে রাস্তা বলে দেব, করুণা হওয়া উচিত, তাই না? এ তো বেচারা অন্ধ, চর্মচক্ষু আছে কিন্তু দিব্যচক্ষু নেই। অন্ধ ব্যক্তিকে লাঠি ধরিয়ে নিয়ে যায়। এরাও সবাই জ্ঞান চক্ষু অন্ধ। কারণ এই লৌকিক দুনিয়াতে কেউ অন্ধ ব্যক্তি হলে সকলেই তাকে রাস্তার এপার থেকে ওপার করে দেয়, মনে করে সৎকর্ম। তো বাবাও বলছেন এখন যারা জ্ঞান নেত্রহীন তাদেরকে এখন জ্ঞান নেত্র দেওয়া, এটাও তোমাদের বিশেষ পুণ্যের কর্ম। তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, তাই সব কিছু জেনে গেছো। সমগ্র সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে আমরা এখন জেনে গেছি। এগুলো সব ভক্তি মার্গের বিষয়। তোমরা কি আগেও জানতে যে মন্দ কিছু শুনতে নেই, মন্দ কিছু দেখতে নেই? তোমরা তো বলতে যে চোখ আছে, ভগবান চোখ দিয়েছে তো দেখব। কিন্তু এখন ভগবান বলছে না, তোমাকে কর্মেন্দ্রিয় দেওয়া হয়েছে। এই কর্মেন্দ্রিয় থাকা সত্ত্বেও তোমাকে ফিল্টারাইজেশন করবে। ফিল্টার করে তুমি দেখবে, ফিল্টার করে তুমি শুনবে, ফিল্টার করে তুমি বলবে। তো এই ছবিটা কেন বানানো হয়েছিল? বাদরের ছবি দিয়ে। না দেখবে খারাপ, না শুনবে খারাপ, না বলবে খারাপ। দুনিয়ার কেউ এই ছবির অর্থই জানে না, অর্থ বোঝে না। তোমরা এখন বুঝতে পেরেছ এটা তো আমাদের জন্যই, এটা তো আমাদের জন্য বানানো হয়েছে। বাবা যেমন নলেজফুল, সেরকম তার সন্তানরা হয়ে তোমরাও এখন নলেজফুল হয়ে যাচ্ছ। তবে পুরুষার্থের নম্বর ক্রমানুসারে কোনো কোনো বাচ্চার অনেক অনেক নেশা হয়ে যায়। বাহ, বাবার সন্তান হয়েও যদি বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার না নিলাম তবে বাচ্চা হয়ে কি করলাম? অনেক বাচ্চার মধ্যে এমন সংকল্প আসে, এমন ভাবনা আসে, যদি ভগবানের বাচ্চাই হলাম, আর ভগবান আমাদের স্বীকৃতি দিচ্ছে, আর যদি ভগবানের উত্তরাধিকার না পেলাম তাহলে বাচ্চা হয়ে কি করলাম? প্রতিদিন রাতে নিজের দিনলিপি অর্থাৎ পোতামেল দেখো। বাবা তো ব্যবসায়ীরা সহজেই প্রতিদিনের হিসাব রাখতে পারে। সরকারি কর্মচারীরাও সহজে প্রতিদিনের হিসাব রাখতে পারে না, ওরা ব্যবসা করে না। ব্যবসায়ীরা এটা ভালো বোঝে। তোমরাও ব্যবসায়ী, তোমরা নিজের লাভ লোকসানের বিষয়টা বুঝতে পারবে। তাই প্রতিদিন রাতে নিজের দিনলিপি দেখো, নিজের কারোবার সামলাও, লাভ হচ্ছে নাকি লোকসান হয়ে যাচ্ছে। তোমরা তো সৌদাগর, গায়নও আছে না, বাবা হলেন সৌদাগর, রত্নাগর ইত্যাদি ইত্যাদি। অবিনাশী জ্ঞানরত্নের ব্যবসা করেন, কারণ বাবা ব্যবসা করেন, অর্থাৎ আমাদের থেকে অবগুণ নিয়ে যান, আমাদেরকে গুণে সমৃদ্ধ করেন। পুরুষার্থের ক্রম অনুসারে এগুলো তোমরা জানো। সকলেই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী নয়। যে যতটা পড়াশোনা করবে, যে যতটা যোগযুক্ত থাকবে, সে তত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হবে। এক কান দিয়ে শোনার পর অন্য কান দিয়ে বেরিয়ে যায়, এমন অনেক বাচ্চা আছে। ঝুলির অর্থাৎ থলির ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। থলি আছে কিন্তু থলিতে নিচে কোনো রকম লাগাম নেই, ছিদ্র আছে, বের হয়ে যায়, ঝুলি আর ভর্তি হয় না। বাবা বলেন ধন সম্পদ দান করলে কখনো সেগুলি কমও যায় না, কারণ এই সময় বাবা আমাদের অবিনাশী জ্ঞানরত্ন দিচ্ছেন। এগুলো যত আমরা দান করব তত আমাদের জ্ঞানের খাজানা বাড়বে। এগুলো এমন জ্ঞানরত্ন যার কোনো বিনাশ নেই। বাবা হলেন জ্ঞানী এবং যোগী। আত্মা রয়েছে এবং আত্মার মধ্যে জ্ঞান রয়েছে। তার সন্তান হয়ে তোমরাও জ্ঞানী যোগী হয়েছ। আত্মার মধ্যে জ্ঞান ভরে দেওয়া হয়। আত্মার নির্দিষ্ট রূপ আছে। হয়তো আত্মা খুব ছোট, কিন্তু
একটা রূপ তো অবশ্যই আছে। আত্মার উপস্থিতি জানতে পারা যায়, পরমাত্মাকেও জানতে পারা যায়। সোমনাথের পূজা করার সময়ে এত ছোট স্টারকে কিভাবে পূজা করবে? কারণ ভক্তিতে কেন শিবলিঙ্গ বানিয়েছে, তো বাবা বলছে কি, বাবা তো আসলে বিন্দু, স্টার, তো স্টারকে কি করে পূজা করবে? তাই পূজার জন্য অনেক বড় লিঙ্গ বানিয়েছে, শিবলিঙ্গ বানিয়েছে। ছাদের সমান উচ্চতার বড় বড় শিবলিঙ্গ বানায়। হয়তো রূপে খুব ছোট, কিন্তু তার পদ তো কত বড়। আগের কল্পেও বাবা বলেছিলেন যে জপ তপ ইত্যাদির দ্বারা কোনো প্রাপ্তি হয় না। এখনও বাবা বলছেন এইসব করতে করতেই ক্রমশ অধঃপতন হয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছো। তোমাদের এখন উন্নতি হচ্ছে, কারণ এখন তোমাদের কুসংস্কার দূরে চলে যাচ্ছে, অন্ধশ্রদ্ধা দূরে চলে যাচ্ছে। তোমরা এখন পরমপিতা পরমাত্মাকে স্মরণ করছো। তোমরা ব্রাহ্মণ হলে 1 নম্বর জিন। বাবা বলছে জিনের কাহিনী আছে না, গল্পে আছে, একটা জিন বলেছিল যে তাকে কাজ না দিলে সে রাজাকে খেয়ে ফেলবে। তখন তাকে কাজ দেওয়া হলো। কি কাজ? সিঁড়ি দিয়ে ওঠো আর নামো। সেই জিন তখন কাজ পেয়ে গেল। বাবা এখন বলছে তোমরা এই অসীম জগতের সিঁড়ি দিয়ে নামো, তারপর আবার ওঠো। অর্থাৎ নিজের এই চক্রটাকে স্মরণ করো, আমি কি করে উপরে উঠেছি, কি করে নিচে নেমে এসেছি, এটাই তো স্মরণ। তোমরাই পুরো সিঁড়ি নেমে আসো এবং তারপর ওঠো। তোমরাই হলে জিন, অন্য কেউ পুরো সিঁড়ি ওঠে না। পুরো সিঁড়ির জ্ঞান পাওয়ার জন্য তোমরা কত উচ্চ পদ পেয়ে যাও, তারপর আবার নিচে নেমে আসো, তারপর আবার উপরে ওঠো। তো বাবা বলছেন, কে বলছেন? আমি তোমাদের বাবা। তোমরা আমাকে পতিত পাবন বলো, আমি হলাম সর্বশক্তিমান, কারণ আমি আত্মা সর্বদা 100% পবিত্র থাকি। আমার রূপ বিন্দু, আমি অথরিটি, সকল শাস্ত্রের রহস্য আমি জানি। আমি শাস্ত্র পাঠ করি না, কিন্তু তার সার আমি জানি। কত আশ্চর্যের ব্যাপার, তাই না? এগুলো খুব ওয়ান্ডারফুল জ্ঞান। কখনোই শোনোনি যে আত্মার মধ্যে 84 জন্মের অবিনাশী পার্ট ভরা আছে, যেটা কখনোই মুছে যায় না। তো অবিরত আবর্তিত হয়, 84 জন্মের চক্র আবর্তিত হয়, 84 জন্মের রেকর্ড ভরা আছে। কত ছোট আত্মার মধ্যে এত জ্ঞান ভরা আছে। বাবার মধ্যেও আছে, তোমাদের মধ্যেও, বাচ্চাদের মধ্যেও আছে। কত রকম পার্ট প্লে করতে হয়, এসব পার্ট কখনোই মুছে যাবে না, ঘেঁষে যাবে না। এই চোখের দ্বারা আত্মাকে কখনো দেখা যায় না, তাকে কোনো রকম ধরা যায় না, ছোঁয়া যায় না। আত্মা রূপ হলো বিন্দু। বাবা বলেন আমিও তো বিন্দুরূপ, আমিও তো বিন্দুরূপ। তোমরা বাচ্চারা এখন এই কথাটা বুঝতে পারো, তোমরা হলে অসীম জগতের ত্যাগী এবং রাজ ঋষি। কত নেশা হওয়া উচিত, তাই না? রাজ ঋষি একেবারে পবিত্র থাকে। সূর্যবংশী আর চন্দ্রবংশী হলো রাজ ঋষি, যারা এখানে রাজত্ব নিচ্ছে। বাচ্চারা জানে যে এখন আমরা যাচ্ছি বোটম্যান স্টিমারে বসে আছো। এটাও জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরাতন দুনিয়া থেকে নতুন দুনিয়ায় অবশ্যই যেতে হবে ভায়া শান্তিধাম। বাচ্চাদের বুদ্ধিতে সবসময় কথাগুলো থাকতে হবে। আমরা যখন সত্যযুগে ছিলাম তখন অন্য কোনো ভূখণ্ড ছিল না, কেবল আমাদের রাজত্ব ছিল। এখন পুনরায় যোগবলের দ্বারা নিজের রাজত্ব তোমরা নিচ্ছ। বোঝানো হয়েছে না যে যোগবলের দ্বারাই বিশ্বের রাজত্ব পাওয়া যায়, বাহুবলের দ্বারা পাওয়া যায় না। তো এটা অসীম জগতের নাটক। খেলাটা তৈরি করা আছে, রেকর্ড করা আছে। বাবা এসেই এই খেলাটা বুঝিয়ে দেন। প্রথম থেকেই সমগ্র দুনিয়ার হিস্ট্রি, জিওগ্রাফি শোনান। তোমরা সূক্ষ্মলোক আর মূল লোকের রহস্যকে ভালো করে জেনেছ। স্থূল লোকে ওনাদের আর আমাদের রাজত্ব ছিল। কিভাবে তোমরা সিঁড়ি দিয়ে নিচে নামো এটাও মনে পড়েছে। এটা হলো তোমাদের স্মৃতি। সিঁড়ি দিয়ে ওঠা নামার এই খেলা বাচ্চাদের বুদ্ধিতে ধারণ হয়েছে। বুদ্ধিতে আছে যে কিভাবে এই ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়। এতে আমাদের হিরো হিরোইনের পার্ট আছে। আমরাই হেরে যাই, তারপর আমরাই আবার জয়ী হই। সেই জন্যই নাম রাখা হয়েছে হিরো হিরোইন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার।
আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর। এখন আমরা বনবাসে আছি, তাই অত্যন্ত সাধারণভাবে থাকতে হবে। দেহের কিংবা পোশাকের কোনো প্রকারের অভিমান যেন না থাকে। যে কোনো কর্ম করার সময়ে বাবার স্মরণের নেশা যেন চড়ে থাকে। নাম্বার 2, আমরা অসীম জগতের ত্যাগী এবং রাজঋষি। এই নেশাতে থেকে পবিত্র হতে হবে। জ্ঞানী ধনে ভরপুর হয়ে দান করতে হবে। সত্যিকারের সৌদাগর হয়ে নিজের দিনলিপি অর্থাৎ পোতামের লিখতে হবে। আজকের বরদান, নিজেকে সেবাধারী মনে করে নত হওয়া এবং অন্যদেরকেও নত করানো নিমিত্ত আর নম্রচিত ভব। নিমিত্ত তাকে বলা যায় যে নিজের প্রতিটি সংকল্প বা প্রতিটি কর্মকে বাবার সামনে অর্পণ করে দেয়। নিমিত্ত হওয়া অর্থাৎ অর্পণ হওয়া, আর নম্রচিত হলো তারা যারা নত হতে পারে। যতটা সংস্কারগুলিতে, সংকল্পগুলিতে নত হবে, ততই বিশ্ব তোমার সামনে নত হবে। নত হওয়া অর্থাৎ নত করানো। এটা সংকল্প যেন না আসে যে অন্যরা আমাদের সামনে একটু নত হোক। যারা সত্যিকারের সেবাদারী হয় তারা সর্বদা নত হতে থাকে, কখনো নিজের রব দেখায় না। আজকের স্লোগান, এখন সমস্যারূপ নয়, সমাধান স্বরূপ হও। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, তোমাদের মহান আত্মাদের প্রত্যেক মনসা সংকল্প প্রত্যেক আত্মার প্রতি মধুর হবে, মহান হবে। যেরকম বাবার স্বভাব প্রত্যেক আত্মার প্রতি কল্যাণের বা দয়ার ভাবনা থাকে, প্রত্যেককে